হ্যালো বন্ধুরা, তো দেখো এখন চলে আসলাম লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে। আর এই ভাণ্ডারটা হচ্ছে আমার আয়ুষ সোনার ভাণ্ডার, মানে ওর বাবা বাজার থেকে কিনে এনে দিয়েছে ভাণ্ডারটা, যে আয়ুষের যত টাকা থাকবে সব এই ভাণ্ডারে ভরা হবে। দেখা যাক কতদিনে ভাণ্ডারটা ভর্তি হয়। তো দেখো ও খুশি মনে ভাণ্ডারে টাকা মানে ভরছে আর কি, ও আনন্দ পাচ্ছে টাকা ভরতে। তো আয়ুষের এই টাকাগুলো ছিল সব বার্থডের টাকা। তো সেই টাকাগুলো এখন মানে তোমাদের দাদাভাইয়ের কাজ করেছিল, সেখান থেকে সব 10 টাকা 5 টাকা খরচা টাকা দিয়েছে। আর এই ভাণ্ডারে কিন্তু কোনো নোট টাকা ভরা হচ্ছে না, সব কিছুই খরচা টাকা রাখা হবে, মানে কয়েন টাকাগুলো। তো সেই তোমার বার্থডের যত টাকা ছিল সেই টাকাগুলো দিয়ে আমি সব কয়েন টাকাগুলো তোমাদের দাদাভাইয়ের কাছ থেকে নিয়েছি। নিয়ে দেখো আয়ুষ আর আমি কিন্তু এই ভাণ্ডারে সব টাকাগুলো ভরছি। তো দেখা যাক কতদিনে ভাণ্ডারটা ভর্তি হয়। আর এই ভাণ্ডারটা কিন্তু বাজার থেকে যখন কিনে এনেছিল কোনো মানে রং করা ছিল না, ডিজাইন করা ছিল না, যেমন মাটির তৈরি থাকে তেমনই এনেছিল। তো দেখো আমি বাড়িতে এনে কিন্তু খুব সুন্দর করে রং করে দিয়েছি, কালার করে দিয়েছি, মানে সাজিয়ে নিয়েছি ভাণ্ডারটা। দেখতে দেখো কত সুন্দর দেখাচ্ছে, মানে আমি যেমন পেরেছি তেমন করে সাজিয়েছি ভাণ্ডারটা, ভালোই লাগছে কিন্তু। আর দেখো এখন ভাণ্ডারে টাকাগুলো ভরছি। তো তোমরা একটু কমেন্টে জানিও আমি ভাণ্ডারে কত টাকা ভরলাম। এই টাকাগুলো সব বার্থডের টাকা এসে। আর এই ভাণ্ডারটা দেখা যাক কতদিনে মানে ভরা যায় আর কি। আর কমেন্টে জানিও কেমন লাগলো ছোট্ট একটা মিনি ব্লগ।